আসসালামু আলাইকুম। কৃষি তথ্য সেবার পক্ষ থেকে আমি মোহাম্মদ সাব্বির হোসেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো সাদামাছি সম্পর্কে, অর্থাৎ এই সাদামাছির জীবনচক্র সম্পর্কে জানবো এবং কিভাবে সাদামাছি আপনার জমি থেকে দূর করা যাবে, অর্থাৎ এটি কিভাবে রাসায়নিক পদ্ধতি অর্থাৎ কীটনাশক দিয়ে কিভাবে আপনি জমি থেকে দূর করতে পারবেন, জৈবিক পদ্ধতি অর্থাৎ বায়োপেস্টিসাইড পদ্ধতিতে কিভাবে আপনি এটি দূর করতে পারবেন জমি থেকে, এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা সাদামাছি দূর করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে সাদামাছি জীবনচক্র সম্পর্কে। সাধারণত একটি সাদামাছি অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক হতে এটি সময় লাগে ১৫ থেকে ১৬ দিন। তো ১৫ থেকে ১৬ দিন জীবনচক্রে সাদামাছি প্রথমে একটি ডিম দেয়। এই ডিমটা যেটিকে আমরা নিম্ফ নামে পরিচিত, এটা এগ, অনেক ছোট এগ বলে সহজে আমি বুঝি, এগ বা ডিম। এই ডিমটি যখন ৩ দিন হয়, মানে ডিম পাড়ার ৩ দিন বয়স অন্তর অন্তর এটি দেখা যায় কিছুটা জেলি আকৃতি, অর্থাৎ আমরা অনেক সময় যে ফলের জেলিগুলো খেয়ে থাকি সেই জেলি এবং আঠালো পদ্ধতি থাকে। এই সার্কেলটি হয় ৩ দিনের মাথায়, অর্থাৎ ডিম পাড়া থেকে ৩ দিনের মাথায়, এবং ৬ দিনের মাথায় এটি দেখা যায় হলুদ মাথা আকৃতি পোকা কোয়ালিটি, অর্থাৎ জেলির ভিতরে হলুদ মাথা আকৃতির এক ধরনের আপনি পোকাটি দেখতে পাবেন। এটি প্রাপ্তবয়স্ক পোকা না, মানে পোকার আকৃতি নিচ্ছে। যখন এটি ৯ দিন বয়স হবে তখন দেখবেন যে এটিতে ২টি চোখ বিশিষ্ট একটি পোকা দেখতে পাবেন। আর এটি থাকবে সাধারণত পাতার নিচের ভাগে। সাদামাছি সাধারণত পাতার অর্থাৎ উপরের দিকে কখনো থাকবে না, এটি নিচের দিকে থাকবে। এবং এই হলুদ আকৃতির মাথার যে পোকাটি আছে সেটি কিন্তু তখনও জেলির ভিতরে থাকবে, এবং রোদ অর্থাৎ কিছুটা রোদের তাপমাত্রা নিতে থাকবে এবং জেলিটা আস্তে আস্তে শুকাতে থাকবে। যখন এটি ১২ দিন বয়স হবে তখন কিন্তু এটি পূর্ণাঙ্গ পোকায় পরিণত হবে, যেটি হচ্ছে আপনার কোনো পাখা থাকবে না, অর্থাৎ পাখাবিহীন একটি পূর্ণাঙ্গ পোকা থাকবে। এবং এই জেলিটি শুকিয়ে সম্পূর্ণ পোকাটি জেলির যে খোলস আছে খোলস থেকে বাড়িয়ে আসবে, এবং বাড়িয়ে আসার পরে এটির বয়স যখন ১৪ থেকে ১৫ দিন হবে রোদে তার গাটা শুকিয়ে ফেলবে এবং তখন থেকে তার পাখা তৈরি হবে। অর্থাৎ ১৫ থেকে ১৬ দিন বয়সে সে কিন্তু প্রাপ্তবয়স্ক অর্থাৎ অ্যাডাল্ট হয়ে যাচ্ছে। আর এই জীবনচক্র বা সার্কেলে যখন থাকবে তখন কিন্তু পুরোটাই তারা পাতার যে নির্যাস অর্থাৎ পাতার যে সালেকশন প্রক্রিয়া, পাতা যে খাবার তৈরি করে সেখান থেকে তারা রস চুষে খাবে। অর্থাৎ সেই পাতায় থেকে সে পাতাই রস চুষে খেয়ে যে জীবন ধারণ করবে। যখন তার বয়স ১৫ থেকে ১৬ হবে এবং ২ টি পাখা গজাবে তখন কিন্তু এটি বিস্তৃত, অর্থাৎ জমি থেকে আপনার যে পাতায় ছিল সেই পাতা থেকে অন্য পাতায় চলে যাবে, এবং এটি আবার সে কি করবে, পুনরায় ডিম পাড়তে শুরু করবে। বিভিন্ন পাতা, বিভিন্ন ফলে কিন্তু ডিম পাড়তে শুরু করবে। ম্যাক্সিমাম এরা পাতার অর্ধভাগ অর্থাৎ নিচের দিকে ডিমটি পেড়ে থাকে, এবং এটির বয়সকাল হচ্ছে জীবনের বয়সকাল হচ্ছে মিনিমাম ৩০ থেকে ৩৪ দিন, সর্বোচ্চ ৩৬ দিন এরা কিন্তু আপনার জমিতে সারভাইভ করতে পারে, অর্থাৎ জীবন ধারণ করতে পারে। আর এই জীবন ধারণের ভিতরে তারা মিনিমাম ৫ থেকে ৬ বার ডিম দিয়ে থাকে। আর এই সাদামাছি যদি আপনার জমিতে এক্সাক্ট সাদামাছি থাকে, অর্থাৎ যদি ১২ পিস, মানে আমরা যেটি বলছি ১ ডজন যদি সাদামাছি থাকে আপনার জমিটির ক্ষতি করার জন্য যথেষ্ট। এবার আসুন এই সাদামাছি কিভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সাদামাছি নিয়ন্ত্রণ করার জন্য বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামি দামি প্রোডাক্ট আছে। তো আমরা সাদামাছি নিয়ন্ত্রণের জন্য প্রথমে ঘরোয়া পদ্ধতি চাই। ঘরোয়া পদ্ধতি যেটি ব্যবহার করতে পারেন যে নিম তেল। নিম তেল নিম তেলটি আপনি তৈরি করতে পারেন অথবা বাজার থেকে কিনে আনতে পারেন। এই নিম তেলের সাথে কিছুটা মেশাবেন হচ্ছে ব্লিচিং 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 অথবা ফিটকিরি গুঁড়া হালকা দেবেন। যদি বেশি মাত্রায় পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হালকা মাত্রায়। আর যদি এগুলো না ইউজ করতে পারেন শুধু নিম তেল ইউজ করবেন, নিম তেলের কোনো সাইড ইফেক্ট নেই। নিম তেল সপ্তাহে অন্তর অন্তর ২ থেকে ৩ বার ইউজ করলে কিন্তু এই সাদামাছি নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়াও যদি আপনি বায়োপেস্টিসাইড অর্থাৎ জৈব বালাইনাশক ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে ইস্পাহানির বায়োক্লিন আছে, বায়োক্লিনটা ব্যবহার করতে পারেন। আমি একটু জুম করে দেখাই আপনাদের। এটি হচ্ছে ইস্পাহানির বায়োক্লিন। এটি ব্যবহার নিয়ম হচ্ছে ১৬ বা ১৮ লিটারে আপনি হচ্ছে এই কাগের ২ কাগ, অর্থাৎ এই কাগের ২ কাগ ১৬ বা ১৮ লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করবেন।
সম্পূর্ণ জমিতে স্প্রে করবেন সপ্তাহে ২ বার, ইনশাআল্লাহ আপনার সাদামাছি দূর হয়ে যাবে। এছাড়াও স্পানির আরেকটি লেটেস্ট প্রোডাক্ট আছে যেটি সাদামাছির জন্য এই বায়োক্লিনের থেকেও খুবই ভালো কাজ করে, সেটি আমি দেখাচ্ছি। এটির নাম হচ্ছে বায়োভেরিয়া। এই যে এই বায়োভেরিয়াটাও আপনারা ইউজ করতে পারেন। আর এটি ইউজ করার নিয়ম হচ্ছে, এটি হচ্ছে আপনার ৮০ গ্রাম ১৬ থেকে ১৮ লিটার পানিতে আপনি এই ৮০ গ্রাম বিষ ইউজ করতে হবে। সপ্তাহে অন্তত ২ বার স্প্রে করবেন। ২ বার স্প্রে করলে কিন্তু সাদামাছি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর এটি বায়োপেস্টিসাইড হয়, এটি কোনো সাইড ইফেক্ট হবে না, অর্থাৎ আপনার জমির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা কোনো ক্ষতি এটি কিন্তু থাকবে না। তো এটি ব্যবহার করতে পারেন। তো এইসব প্রোডাক্টগুলি ব্যবহার করার সময় অবশ্যই আরেকটি প্রোডাক্ট এর সাথে অ্যাড করবেন, সেটি হচ্ছে চার্জ। ইস্পাহানির এই প্রোডাক্ট খুবই সুন্দর, যেটাকে আপনার ম্যাজিক ড্রপ নামে অনেকজনা চিনে থাকেন। আচ্ছা, এটার আমি কোটাটা ড্রপটা ভালো বোঝা যাচ্ছে না, বড় যে কোটা আছে ওটা দেখাই। এই যে চার্জ, ঠিক আছে, এবার সুন্দর বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এটার ভিতরে এই প্রোডাক্টটা থাকে। এই চার্জটা ব্যবহার করবেন প্রতি লিটারে ২ ফোঁটা করে দেবেন প্রত্যেকটি প্রোডাক্টের সাথে। কারণ এটার কাজ হচ্ছে আপনার পাতার সাথে যে বিষ আছে বিষটাকে আটকিয়ে রাখা। অর্থাৎ যদি বৃষ্টি হয় বা যেকোনো তাপমাত্রায় কিন্তু এটি ব্যবহার করতে পারেন। বৃষ্টি বলে কথা না, আপনি যেকোনো সময় এটি ব্যবহার করবেন। কারণ হচ্ছে এটি হচ্ছে পাতা থেকে বিষটাকে ঝরে পড়তে দেবে না। অর্থাৎ পাতার সাথে আটকিয়ে রাখবে এবং বিষের স্থায়িত্ব বাড়ায় দেবে। অর্থাৎ আ আ এখন বিষ ব্যবহার করলে বিষের যে আপনি যদি এটি সারা ব্যবহার করেন, যদি মনে করেন বৃষ্টি আপনার ১ দিন যাচ্ছে, এটি যদি ব্যবহার করেন ওর সাথে এড করে, তাহলে এটি ২ দিন ধরে কাজ করবে। অর্থাৎ বিষের স্থায়িত্ব বা মেয়াদকাল কিন্তু বাড়িয়ে দেয় হচ্ছে এই সার্স বা ম্যাজিক ড্রপ আপনি যেগুলি বলেন এই প্রোডাক্টগুলি। এগুলি ওই প্রোডাক্টের সাথে ব্যবহার করবেন। তো এবার আসি আমরা রাসায়নিক পদ্ধতিতে কিভাবে এই সাদামাছি বা হোয়াইট ফ্লাই দূর করব। তো রাসায়নিক পদ্ধতিতে আপনারা সাধারণত আমি কিছু প্রোডাক্ট দেখাই আপনারা যেগুলো ব্যবহার করে থাকেন। অ্যাসিটাপিমিটের গ্রুপের অনেক প্রোডাক্ট ব্যবহার করে থাকেন সাদামাছির জন্য। অ্যাসিটাপিমিটা যেমন এই যে এটি হচ্ছে সাথিন, আরেকটি প্রোডাক্ট আছে এটি হচ্ছে অ্যারিবান। এছাড়াও রয়েছে রেসিম, আরো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে রয়েছে। এই প্রোডাক্টগুলি কিন্তু আমরা সাদামাছির জন্য সচরাচর ব্যবহার করে থাকি। দেখা যায় ১০০% এর ভিতর 20% কিন্তু এই প্রোডাক্টগুলি কাজ করে, বাকিগুলি অন্য অন্য পোকামাকড়গুলো মেরে থাকে। তবে এই প্রোডাক্ট আপনি ১ম পর্যায়ে ইউজ করতে পারেন যখন এটি ডিম পাড়ে, অর্থাৎ ডিম থাকে আর ৩ দিন অর্থাৎ জেলি থাকে আর হালকা নিমফু তৈরি হয়, সেই সময় কিন্তু যদি ব্যবহার করে থাকেন অ্যাসিটামিন, ইনশাআল্লাহ আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। অবশ্যই এগুলোর সাথে এই সার্স এই ডবগুলি ব্যবহার করবেন যেন এটির স্থায়িত্ব ক্ষমতা বাড়িয়ে দেয়। তো আরেকটি প্রোডাক্ট আমি দেখাই, সেটি হচ্ছে আপনার সিনজেন্টার, এই যে প্যাগাসাস, এটি প্রোডাক্টটি আপনারা সবাই কম বেশি জানেন। এটিও কিন্তু মানুষ সাদামাছির জন্য ব্যবহার করে থাকে, কিন্তু এটি রেস্ট্রিকশনে লেখা আছে এটি হচ্ছে অ্যাসিড এবং মাকড়ের জন্য, অ্যাসিড পোকা এবং মাকড়ের জন্য কিন্তু প্যাগাসাস রেস্ট্রিকশন করা আছে। কেউ কেউ এটি সাদামাছির জন্য ব্যবহার করে থাকে। তো এটি ব্যবহার বিধি হচ্ছে ১৬ লিটারে ১৬ মিলি হারে এরা বলতেছে আপনি ব্যবহার করতে পারেন সেই নিয়ম অনুযায়ী। আর এই যে অ্যারিবান, এগুলি কিন্তু আপনি ১০০ গ্রাম ৩ ঢোক পানি করবেন। ১০০ গ্রাম অর্থাৎ অ্যাসিটামিড গ্রুপের যে ইগুলি আছে ১০০ গ্রাম ৩ ঢোক পানি করবেন। আর যদি ভালো কোনো কোম্পানির অ্যাসিটামিড থাকে সেক্ষেত্রে কিন্তু আমি বলব সেগুলি মাত্রা আরো বাড়বে, অর্থাৎ হচ্ছে ১৬ লিটারে আপনি হচ্ছে ১০০ গ্রাম মিনিমাম ৬ ঢোক পানি করতে পারেন, অথবা ৪ ঢোকও হতে পারে। আম বিস্তারিত আপনি হচ্ছে যেখান থেকে কিনবেন সে প্রতিনিধির কাছ থেকে জেনে নেবেন। তবে এই ধরনের অ্যাসিটামিটের গুলির খুবই দাম কম। ১৩০ থেকে ৪০ টাকায় কিন্তু পাওয়া যায়। আ চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আচ্ছা, পরবর্তী যেটি আসি সেটি হচ্ছে পরিচিত প্রোডাক্ট উলালা। এটি কিন্তু কম বেশি আমরা সবাই চিনি এবং ব্যবহার করছি। এটি সাদামাছির জম, অর্থাৎ সাদামাছির জন্য খুবই ভালো কাজ করে। এবং আরেকটি প্রোডাক্ট আছে, এর ভেতরে আরেকটি উপাদান দেয়া আছে যেটির কারণে কি হয়, গাছ দূরত্ব বেঁধে যায়। অর্থাৎ যেসব গাছগুলি দুর্বল আছে তারা দূরত্ব ঝাঁকড়া হয়ে যায়। তবে এটি ভিটামিন, চাষীরা বলে ভিটামিন, যে গাছে দেওয়ার সাথে সাথে গাছ হচ্ছে দুর্বল থাকলে গাছ ঠিক হয়ে যায়, ঝাঁকড়া হয়ে যায়, কালো হয়ে যায়, প্লাস সাদামাছিও দূর হয়। এই ধরনের প্রোডাক্টগুলি আপনি ব্যবহার করতে পারেন। ১৬ লিটারে ৩ ড্রাম পানি হয় এটি। এটি বাজার মূল্য হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হয়। কোথাও ৳২১০, ৳২০। তবে আমরা ৳২০০ করে বিক্রি করি এগুলি। উম আর
আর আরেকটা প্রোডাক্ট আছে, খুবই ভালো মানের একটি প্রোডাক্ট। এটা হচ্ছে গিটকো জল, 4 ঢোক পানি হয়। আগে বলে দিচ্ছি এই প্রোডাক্টটি কিন্তু 4 ঢোক পানি হয়। আর একটু কাছ থেকে দেখায়। এটি হচ্ছে আপনার সাদামাছি প্লাস হচ্ছে ওই যে মাকড়, যেটা জমির জন্য সবচেয়ে বড় ক্ষতিকর সেটি হচ্ছে মাকড় পোকা। সাদামাছি প্লাস মাকড়ের জম, একসাথে 2 কাজ, কম্বো প্যাকেজ, যেটাকে আমরা কম্বো বলে থাকি। এটা হচ্ছে গিটকো জল। এটা ব্যবহার করলে আপনার সাদামাছি তো যাবে, সাথে যদি কোকড়া বা মাকড় থাকে সেটিও কিন্তু দূর হয়ে যাবে। তো এটি ব্যবহার বিধি হচ্ছে 16 লিটারে 20 মিলি হারে ব্যবহার করতে হবে। সপ্তাহে 2 বার রেজাল্ট, মানে 2 বার ব্যবহার করবেন, রেজাল্ট না হলে আমার থেকে বুঝে নেবেন। এটা হচ্ছে সবচেয়ে লাস্ট প্রোডাক্ট। আমি সবচেয়ে ভালো প্রোডাক্ট অনেক সময় লাস্টের দিকে দেখাই, ফার্স্টের দিকে দেখাতে থাকি পরিচিত প্রোডাক্টগুলি। তো এই ছিল আজকের ভিডিও। আর এই প্রোডাক্টগুলি যদি সরাসরি আমাদের কাছ থেকে কিনতে চান কিনতে পারবেন। আমরা সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি, অর্থাৎ স্টেট ফার্স্ট পাঠাও কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টটি কিন্তু হাতে পৌঁছায় যাবে। সেক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন আছে। প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স 100 টাকা অথবা 120 টাকা আপনাকে অ্যাডভান্স পে করতে হবে। অনেক সময় বলতে পারেন কেন ভাই অ্যাডভান্স পে করবো? অর্থাৎ হলো এটি হচ্ছে টাস্কেটের জন্য। আপনি যে প্রোডাক্টটি নেবেন এবং আপনার যে প্রোডাক্টটি নেওয়ার চাহিদা আছে, যখনই আপনি টাকাটা প্রদান করবেন আমরা বুঝতে পারবো এবং ইমার্জেন্সি প্রোডাক্টে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। অন্যথায় আমরা প্রোডাক্ট পাঠাই না। অনেক সময় দেখা যায় প্রোডাক্ট ব্যাক আসে, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কিন্তু আমাকেই দিতে হয়। সেহেতু আপনি যেহেতু 100 টাকা দিয়ে রাখবেন, তখন কিন্তু ডেলিভারি চার্জটা ওখান থেকেই কেটে নেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার এবং আমার ফোন নাম্বারটি দেওয়া আছে। চাইলে আপনি প্রোডাক্ট নিতে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে থাকবেন, নক করে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।